আশা করি অনেক ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। এখন বাজে 8:30। তো দেখো অনেকটা লেট হয়ে গেল তোমাদের সামনে আসতে, কারণ অনুকে পড়াতে এসেছিলো, তো অনু পড়ে গেল। আর এখন আমরা কি করছি জানো, এখন আমাদের সেই পুকুরের ধারে চলে এসেছি। তো এখন গাছ লাগানো হচ্ছে। তো চলো তোমরাও দেখো কি গাছ লাগাচ্ছি। ঠাম্মি বলছে কে কে ভাবছে ভিডিও কল করেছে অনুর পাপা, তাই দেখার জন্য বারবার করে সামনে চলে আসছিল। তো এই জায়গাটা লাগানো হয়ে গেছে কুমড়ো গাছ, পরিষ্কার করা হচ্ছে, এখানটা লাগানো হবে। বাড়িতে লাগালে কি হয় জানো তো, বাড়িতে লাগালে মানে কিনে খেতে হচ্ছে না আমাদের, তাই তো। ওই যে শাকটা একটা দুটো শাক দেবে, ডগা দেবে শাকের, 10 টাকা করে নেয়। বাবা লাগিয়েছে এই যে বেগুন গাছ, কালকে এগুলো খুঁড়ে দিয়েছে। হ্যাঁ দেখো, 2, 3টে, আর এইখানে একটা লাগানো হয়েছে, 4টে। এমনি হয়নি, আমরা লাগিয়েছি এগুলো। এদিকে দেখো মাছ কাকু চলে এসছে বাজার নিয়ে, সবজি নিয়ে। মাছও বিক্রি করে আবার সবজিও বিক্রি করে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো কদিন আগে কিন্তু পুকুরের চারপাশটা এত পরিষ্কার ছিল না, তো পরিষ্কার করিয়েছে, তো এখন এত সুন্দর হাওয়া আসছে। আর আমাদের বাড়িতেও খুব সুন্দর হাওয়া লাগছে। আমরা যদি বারান্দায় বসে থাকি, এই যে আমরা যদি এইখানটায় বসে থাকি না চেয়ার নিয়ে, তো খুব সুন্দর হাওয়া পাচ্ছি। এই ফুলটা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, কি সুন্দর লাগছে বলো। কি নাম এই ফুলটার আমি ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। গাছটাও খুব সুন্দর। এই দেখো ফ্রেন্ড, এটা হলো কাঁকরোল গাছ। তো এখান থেকে পরশুদিন আমি নিয়ে গেছি 4টে, তো অনুকে ভাজা করে দিয়েছি, খেয়েছে। তো দেখছি যে হয়েছে কিনা। এই দেখো পুচকু একটা হয়েছে, আর এই যে পড়েছে, এখানে হচ্ছে। ফ্রেন্ড, অনু ঠিক খুঁজতে খুঁজতে চলে এসছে আমাকে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর সুপুরি গাছ লাগানো হয়েছে। বাগানটা তোমাদের দেখাই একবার। এটা আমার কাকা শ্বশুরের বাগান। তো আমরা এখানে লাগাই অনেক কিছু খাওয়ার জন্য, সবজি টবজি। এই যে এদের বাগান, এই যে আমার এই দেওরদের বাগান। এটা হলো লজ্জাপতির পাতা। ছোটবেলায় আমরা প্রচুর এগুলো খেলা করতাম, যে হাত লাগালে বুঝে যায়। এই দেখো, দেখেছো? এটা হলো লজ্জাপতি গাছ। দেখেছো হাত লাগাতেই পাতাগুলো কেমন বুঝে গেল। তো এরকম ছোটবেলায় কে কে খেলেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা টাইম বাদে দেখো আবারও তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে দুপুরে দেখতেই পাচ্ছ আমার এখানে ডিমের তরকারি ফুটছে। তো এখনও হয়নি, আর একটু 5 মিনিট হবে, তারপরে নামিয়ে নেব। আজকে আমি দুপুরে রান্না করলাম ভেন্ডি ভাজা, কলা ভাজা, উচ্ছে ভাজা। আর সকালে যে ডাল ছিল সেই ডালটা রয়ে গেছে, তো এর জন্য আর এক্সট্রা কিছু করলাম না, ডিমের তরকারি। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন স্নান করব। তো স্নান সেরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ আমার খুব খিদে পেয়েছিল। সকালবেলা আমি একদমই ভাত খেতে পারিনি, তো ভাত খেতে বসে আমি ভাত ফেলে দিয়েছি, ভালো লাগছিল না, তাই খাইনি। তাই রান্না করার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর বাবা তো মাঠ থেকে এসে ভাত খেয়েছে, 12:30টার সময় ভাত পাঠানো হয়েছিল, কিন্তু অল্প কটা খেয়েছে আর খাইনি। এর জন্য বাবা এসে ভাত খেয়েছে, তখন এর জন্য খেলো না। আমার ঠাম্মা শাশুড়ি আর আমি খেয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা দেরিতে ভাত খেয়েছে, বা 12:30টা 1টার দিকে খেয়েছে। হ্যাঁ, বাবা এসছে তারপরে খেয়েছে। সকালে মুড়ি চা খেয়েছে, তার জন্য বলছে আমার আর খিদে নেই, খায়নি। এই জন্য। আর অনু দেখো, মানে আমি স্নান করতে করতে আমি বলছি তুমি বসো, আমি স্নান করে এসে তোমাকে খাওয়াবো। ও স্নান করে, আমি স্নান করতে করতে ও শুয়ে পড়েছে। তো আমি ডেকেছি, ওঠেনি, কিন্তু অনু এখন আর খাবে না। তো অনুকে ঘুম থেকে উঠিয়ে আমি খাওয়াবো, কিন্তু অনু যখন উঠবে তখন এই মানে অনু এখন শুয়ে পড়েছে, আর আমি এখন একটু শোবো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে শেষ করে দিই। তো সকালবেলা উঠে দেখো আমাদের সবার চা বিস্কিট মুড়ি খাওয়া হয়ে গেছে। তো এখন সকালে রান্না হবে, তো ভিডিওটা বেশি বড় করব না। হ্যাঁ, তো তোমরা সবাই 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 খুব ভালো থাকো, আর আমাদের এভাবে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো।